জগন্নাথপুরে ইউপি সদস্য তেরা মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ তেরা মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবেতর পরিবেশ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাগময়না গ্রামবাসী। এই যে বর্তমান মেম্বার সাহেব তেরা মিয়া সাহেব, উনি প্রায় 22 বছর যাবৎ এই গ্রামের মেম্বার। আজকে তো এই নিয়ে দুর্নীতিবাজ হইতা আজ 22 বছর মেম্বারি করতে পারতা না। আমরা জানি আজ পর্যন্ত আইনের উপর কোনো গ্রামবাসী কোনো ধরনের খেলে মানতে পারবে না। আজ এই যে জাকির মিয়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে সাদা দাবি করে, আর তারা সাদা দাবি না দিলে বিভিন্ন অপচার চালায়। এই সাদার জন্য শুধু গ্রামবাসী দেশবাসী কাছে বিচার প্রার্থী যদিও তেরা মিয়া মেম্বার সাহেবের যে বিষয়টা রাস্তার, আপনারা প্রয়োজন মধ্যে সুষ্ঠু তদন্ত করে যদিও উনি এই ধরনের হইরা থাকে তারও বিচার আছে। আর যদি এই ধরনের না হইরা থাকে যে ওই অপপ্রচার করছে কেন মানুষের বিরুদ্ধে এই অপপ্রচার করে, এইটার সুষ্ঠু বিচার প্রশাসনের কাছে সবার কাছে আমি জোর দাবি জানাইলাম। শুক্রবার ৭ আগস্ট বিকেল ৩টায় বাগময়না গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। আজকে এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে তেরা মিয়া মেম্বার সাহেবকে এই জাকির হোসেন নামের একজন ব্যক্তি বাগমানা ওয়ার্ডের বিভিন্ন সাংবাদিক ভাইদের মাধ্যমে হেনস্থা করতেছে। ৩টা প্রজেক্টের কাজ নিয়ে ও হেতু কথাবার্তা বলতেছে, সাংবাদিক ভাইদের মাধ্যমে লিখতেছে উনি টেকা মারছে, এইসব সবকিছুই নোয়াট মিথ্যা। এরপরেও ওনার যতটুকু কাজ করার কথা ছিল এর অতিরিক্ত উনি করেছেন। এটা এই জিনিসগুলো আপনারাই দেখতেছেন, যেটা সত্য আছে এবং এটার সত্যই থাকবে, মিথ্যা মিথ্যেই থাকবে। তবে জাকির হোসেন যে এভাবে প্রচার চালাচ্ছে এর এই সুষ্ঠু সমাধান করে আপনারা এই আইনের আওতায় আনবেন এবং আপনারা মিডিয়ার ভাইদেরকে এটাই আমার অনুরোধ থাকে। মানববন্ধন শেষে এলাকার বিশিষ্ট মুরব্বী নজির উদ্দিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রকৃত রাস্তার ছবি না দিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি রাস্তার ছবি ব্যবহার করে ইউপি সদস্য তেরা মিয়ার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং উদ্দেশ্য প্রণোদিত। আমাদের ৪ নং ওয়ার্ডের মেম্বার সাহেব তেরা মিয়া সাহেব, উনি অনেক ভালো মানুষ। আমরা এই গ্রামের বাগমনা গ্রামের, কিন্তু উনি এই রাস্তার কাজ আনছে 2 লক্ষ টাকার। আপনাদের সামনে মানে উনি যদি কাজ কোনো খারাপ কইরা থাকে এটাও আপনারা তুলিয়া ধরবায়, আর সঠিক কাজ করলে সঠিক ধরবায়। উনি সঠিক কাজ কইরা আরো কাজ বাড়াইয়া করছে, অনেক কাজ ওভার করতে। উনার উপরে যে সম্মানী মানুষের উপরে মিথ্যা একটা অভিযোগ তুলছে, এটার আমরা একটা তীব্র নিন্দা জানাই। বক্তারা তেরা মিয়াকে একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব সমাজসেবক হিসেবে আখ্যায়িত করে বলেন, সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই একটি চক্র এই অপপ্রচার চালিয়েছে। ৪ নং ওয়ার্ডের মেম্বার সাহেব তেরা মেম্বার সাহেব 3বারের মেম্বার। উনি উন্নয়নের যে কাজগুলো গ্রামের মাঝে করেন, প্রত্যেকটা কাজ প্রশাসন বাগে যে যারা আছে চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান বাগে গ্রামের মরবি, উনি 3বারের মেম্বার হিসেবে অনেকগুলো কাজ করছেন। কোনো সময় মনে করো এই ধরনের বিতর্ক আইছে না। এখন ধরো একটা মহল বাগে একটা ব্যক্তি মেম্বার সাহেবের যে একটা হেয় প্রতিপূর্ণ করে, কিন্তু এটা সঠিক না। কারণ 2 লক্ষ টাকার যে কাজ, এই কাজটা মনে করো এর থেকে বাড়তি কাজ করছেন। ইউনিয়ন অফিস আছে, পিআই অফিস আছে, ওদের কাছে কাগজ আছে, আর সাংবাদিক ভাইয়েরাও আছেন। কারণ একজন মুরব্বী মানুষ বাগে মেম্বার 3বারের, তাইলে তো এই ধরনের খেলমা পালানি ঠিক হয়েছে না। এটার প্রতিবাদ আমরা জানাই। সভায় বক্তব্য দেন অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ তেরা মিয়া, সাইফুর রহমান মাখন, মোহাম্মদ আকমল হোসেন, আমির উদ্দিন ছোট, এরশাদ মিয়া, জিয়াউল হক সহ আরো অনেকে। আমি রানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার তেরা মিয়া। আমার উপরে যে অভিযোগটা আনা হয়েছে, এই অভিযোগটা আমি কাজ করছি সজনশ্রী মেন রোড হইতে ও ওয়াল পর্যন্ত, ইরাইমার বাড়ির সামনের ওয়াল পর্যন্ত। আর যে বাকি কাজগুলা করছি, এই কাজগুলা করছি আমার এই রাস্তা আরসিসি ডালার অনুমোদন হয়েছে। অনুমোদনে এই ডালার সাথে বাকি কাজটা আমি ঠান্ডা নিছি। আর যেগুলা কাজ রয়েছে এগুলা আমি মাটি না ভাওয়াতে আমি পারছি না এখানে করতাম।
কিন্তু আমার সরকারি আইনে আমি যে 2 লাখ টাকা তুলছিলাম এই 2 লাখ টাকার কাম আমার ওয়াল থেকে হইলো সঞ্চুরি মেন রোড পর্যন্ত। আর বাদ বাকি যা আছে এগুলো হইলো গিয়া আমার প্রজেক্টের স্বার্থে, এই যে আরসিসি ডালাই স্বার্থে আমি এগুলা করছিলাম আমার গ্রামের উন্নয়নের লাগি। এখানে প্রজেক্ট হইলো 2 লাখ টাকা, তারা এই নিউজও গাইছে এখানে 4 লাখ টাকার প্রজেক্ট। আমার প্রজেক্টের ছবি না দিয়া অন্য জায়গার ছবি তারা দিয়া নিউজও তারা ব্যবহার করছে। এটার উপরে আমার গ্রামবাসী, আমার আয়িত্ব আমি লাগাইয়া আমরা মই মুরব্বী অনেক দুঃখ প্রকাশ করছি যে এগুলা খেনে করলো। আমি তো 2002 থেকে মেম্বার এখন পর্যন্ত আছি। আমি তো খের উপরে কোনো জুলুম করছি না, খেউরে গালাগালিও করছি না, খের ক্ষতিও করছি না। আমি যতটুকু পারি আমার নিঃস্বার্থে আমি অতটুকু খুঁজে গেছি। এখন যখন এইটা করছে আমার লন্ডনে বাইরে চতুর্দিকে এই নিউজটা ছিটতেছে, দেখা গেল আমার মান সম্মানের আর কোনো কিছু রয়েছে না, আমি ডাকাত ছাড়া আর কোনো কিছু না। যার কারণে বাধ্য হইয়া আমি আপনারা আইনা এই মানববন্ধন করলাম। বক্তারা অবিলম্বে এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান। এই যে মেম্বার ওটার উপরে অভিযোগ আনছে আমরা জানি না, অন্তত গাউরে তো জানাইতে পারে চাকরি, গাউরে না জানাইয়া ওই বেটা খুব ভালো মানুষ, আমরা এক লোকের মিথ্যা একটা খিতা দিছি বেটা লজ্জায় বাই বাতিদার মুখাইলা তার এইটা কোনটা যে করলো কি কারণে করলো আমরা ওটাই ভালাম না। তো ওই বেটা তো করে আইনের আসলে লইয়ারি দেখতা আইনি দেখতা ওখানে আমরা সুস্থ বিচার খান দেখুন। বেটা 1 নম্বর আমার গ্রাম যদি বেটা মেম্বারি খারাপ কথাতে 3 বার ভাস করেনি, বেটা 3 বার ওটা ভাস করছেন, বিপুল বুটি ভাস করছেন। এই দৃষ্টি আইতে চালা না, আমরা হলে অনুরোধ করলাম চাচা তুমি আর এখন মেম্বারি চাও, বেটা একজন মান্যগণ্য মানুষ, কিন্তু আমরা যে বাতি যা লেগে আমরা বেটা খুব সুন্দর মতন ব্যবহারে চালারা, আমরা কোনো ডুপ্লিকেট বেটার কাছে নাই। মানহানি তো বেটার এখন গেছি গীতার বেটার গীতার বেটা তো ফেটের বুকে না, বেটার খোয়া লন্ডন, ও বাই লন্ডন, বাতিদা লন্ডন, বেটার খোয়া আমেরিকা, বেটা গীতা ফেটের বুকে গীতা করার দরকার। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবক আমির উদ্দিন, গিয়াসউদ্দিন সারেং, সমকালী, আব্দুল ইজাজ, মিজাজুল, সেলিম উদ্দিন, মাম্মদ মিয়া, এলেমান মিয়া, ফিরোজ মিয়া সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কানিজ ফাতেমা সোমা, নিউজ ডেস্ক।